আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি বুক লিস্ট নিয়ে কথা বলবো। যারা সায়েন্স গ্রুপে আছো তাদের জন্য এটা। তো তোমরা এসএসসিতে ১০ টা সাবজেক্ট পড়ছো, তাই না? কিন্তু এইচএসসিতে তোমাদের সাবজেক্ট সংখ্যা হচ্ছে ৭ টা। তোমাদের বিজিএস, ইসলাম অ্যান্ড মরাল এডুকেশন আর হচ্ছে তোমার জেনারেল ম্যাথ কিন্তু নাই। বাট এখানে হায়ার ম্যাথ আছে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট যে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছিলা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সাবজেক্টগুলো এখন ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ২ টা ২ টা করে বই। সো তোমাদেরকে কিন্তু অনেক বই কিন্তু পড়া যাবে না। হ্যাঁ, অনেক রাইটারের বই কিন্তু পড়া যাবে না। তোমরা একদম সিলেক্টিভলি কয়েকটা রাইটারের বই পড়বা যেন তোমরা একটা খুব কম সময়ের ভিতরে ফার্স্ট ইয়ারের ভিতরেই তোমরা যেন পুরো সিলেবাসটা কভার করতে পারো। ঠিক আছে? তো সামনের দিকে আগানো যাক। প্রথমে আসি বাংলা ফার্স্ট পেপার নিয়ে। তো বাংলা ফার্স্ট পেপারের জন্য তোমাদের ২ টা বোর্ড বই আছে। একটা হচ্ছে সাহিত্য পাঠ, একটা হচ্ছে সহপাঠ। ২ টা বই আছে। তোমরা একদম তোমাদের লেটেস্ট যে বইটা, সেই বইটা কিনবা। আর এখানে একটা দুঃখের বিষয় আছে। সেটা হচ্ছে এই বইগুলা কি বোর্ড বই না, এনসিটিবির বোর্ড বই। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এই বইগুলা তোমরা আগে যেমন স্কুল থেকে পাইতা বোর্ড বইগুলা, এখন আর তোমরা স্কুল থেকে পাবা না। এই বোর্ড বইগুলা তোমাদেরকে বিভিন্ন লাইব্রেরি থেকে কিনে নিতে হবে। তো এখানে বুঝতেই পারতেছো টাকা-পয়সার একটা ব্যাপার আছে। সো তোমরা একদম চেষ্টা করবা যে লেটেস্ট যে বইটা আসবে সেই বইটা কিনা। ঠিক আছে? তোমরা আবার পুরাতন বই কিনো না। লেটেস্ট যে বইটা আসবে সেই বইটা বাজার থেকে কিনে নিবা। আর তোমরা চাইলে পাঞ্জেরি বা লেকচার বা হচ্ছে রয়্যাল পাবলিকেশনের যেকোনো একটা বই কিনতে পারো। আজকাল দেখতেছি রয়্যাল পাবলিকেশনের বইগুলা বেশ ভালো করতেছে। তাও আমরা পাঞ্জেরি পাবলিকেশনের বই কিন্তু আমি নিজেও পড়েছি। ঠিক আছে? পাঞ্জেরি পাবলিকেশনের বই আমি নিজেও পড়েছি। বেশ ভালোই লাগছে আমার পাঞ্জেরি পাবলিকেশনের বই। ঠিক আছে? তোমরা যেকোনো একটা গাইড কিনে নিতে পারো। এটা কিসের জন্য দরকার দেখো, তোমরা যে ক, খ অংশ পড়ো, এই ক, খ অংশগুলা তোমাদের ভালোভাবে মানে যদি অ্যান্সার করতে হয় তাহলে সেটা আমরা গাইড থেকে দেখে পড়তে পারি। আবার ধরো বোর্ড কোয়েশ্চেন সলভ তো অবশ্যই করতে হবে। তুমি এখান থেকে একটা গল্প পড়লা, একটা গদ্য পড়লা বা একটা কবিতা পড়লা, তো সেই গদ্য বা কবিতার তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে না? তো সেটা কোত্থেকে করবা? সেটা অবশ্যই গাইড থেকে করবা। আচ্ছা। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এই যে গদ্য এবং কবিতা বা পদ্য, সেই গদ্য পদ্য কিন্তু তোমাদের সবগুলো পড়তে হবে না। ঠিক আছে? তো এখন যদি সবগুলো না পড়তে হয় তাহলে কোনগুলো পড়তে হবে সেটা কিভাবে জানবা? তোমরা তোমাদের যে সিলেবাস আছে এইচএসসি ২৭ এর যে সিলেবাস, সেই এনসিটিবির যে তোমার এনসিটিবি তো না আসলে ঢাকা এডুকেশন বোর্ড, সেই বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের সিলেবাসটা একটু ডাউনলোড করে দেখবা। সেখানে কোন গদ্য পদ্য আছে সেই গদ্য পদ্যগুলো একটু ডাউনলোড করে দেখবা যে আচ্ছা আমরা এগুলো পড়ব। ঠিক আছে? আচ্ছা তাহলে এইখানে তোমরা সাহিত্য পাঠ, সহপাঠ ২ টা বই কিনবা এবং একটা গাইড কিনবা। যেকোনো একটা পাবলিকেশনের গাইড। ওকে। তারপর বাংলা সেকেন্ড পেপারে আসি। বাংলা সেকেন্ড পেপারে আমি ২ টা বই সাজেস্ট করব। এই বইটা মানে হায়াত মাহমুদের একটা বই, আরেকটা হচ্ছে কিউএন এ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই। তবে আমি বলবো এই বইটা না কেনার জন্য। দেখবা তোমার কলেজ থেকে চাপ দিচ্ছে এই বইটা কেনার জন্য। তারপরে হচ্ছে তোমার আশেপাশে যারা আগে পড়াশোনা করছে তারাও বলতেছে এই বইটা কিনো, এই বইটা কিনো। কিন্তু এই বইটা আসলে তোমার দেখবা মানে কিনে নিয়ে আসছো কিন্তু এটা শোকেজের মতো তুমি ফালায় রেখে দিছো। অর্থাৎ এই বইটা এত বড়, অবশ্যই এটা অনেক ভালো বই। ডক্টর হায়াত মাহমুদ এই বইটা লিখেছেন। এই বইটা অনেক ভালো বই। বাট এই বইটা আসলে আমাদের জন্য না। সত্যিকার অর্থে আমাদের জন্য না। কারণ এত বড় বই তোমার পক্ষে বা আমার পক্ষে যারা সায়েন্সে আছো, তাদের পক্ষে পড়া সম্ভব না। ঠিক আছে? এত বড় বইটা দেখবা শেষ পর্যন্ত মানে তুমি তোমার হচ্ছে টেবিলে ফেলে রাখছো। ঠিক আছে? তো টেবিলে তো ফেলে রাখা যাবে না। আর আমি একটা জিনিস বলি, এসএসসির বাংলা সেকেন্ড পেপারের থেকেও এইচএসসির বাংলা সেকেন্ড পেপার অনেক বেশি ইজি। ঠিক আছে? তুমি যদি এখানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়ে যাও, এখানে তুমি 90 প্লাস মার্ক তুলতে পারবা। একদম 90 প্লাস মার্ক তুলতে পারবা। ঠিক আছে? সো তুমি 90 প্লাস মার্ক তুলবা কিভাবে? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আর এটা কোথায় পাওয়া যাবে বলো তো? গাইডে পাওয়া যাবে। তো তুমি যেকোনো একটা গাইড কিনতে পারো বাজার থেকে। যেকোনো পাবলিকেশনের একটা গাইড কিনতে পারো। অথবা তুমি এই কিউএনএ পাবলিকেশনের এই বইটা কিনতে পারো। কিউএনএ সমন্বিত বাংলা সেকেন্ড পেপার বই। এটা তোমরা ওই যে এএসএম আনাস ফেরদৌস অর্থাৎ তোমার হালকেস্টাইনের যে প্রতিষ্ঠাতা, ওনার আ লেখা একটা বই। এই বইটা বেশ ভালোই। তুমি এখান থেকে মানে পুরো নোটের মতো করে এখানে দেওয়া আছে এই বইটাতে। এই বইটা থেকে তুমি পড়তে পারো। আদারওয়াইজ তুমি বাজার থেকে একটা গাইড কিনে নিবা। গাইড কিনে তুমি তোমার মতো করে পড়বা। দেখবা তোমার 90 প্লাস মার্ক এমনিতেই আসবে। অনেক সহজ বাংলা সেকেন্ড পেপার। এরপরে আসি ইংলিশ। ইংলিশ আমি আর বাংলা মানে ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে ভাগ করলাম না। কারণ ইংলিশে দেখা গেছে যে আমরা একটা বই ফলো করি সেটা হচ্ছে অ্যাডভান্স লার্নার্স এর যে বইটা, অথবা তুমি নবদূতের বইও সলভ করতে পারো। ঠিক আছে? নবদূতের বইটাও বেশ ভালো। বাট আমরা সাধারণত বাচ্চাকাল থেকে এই বইটাই পড়ে আসছি। সো আমি অ্যাডভান্স লার্নার্স এর বইটাই সাজেস্ট করব। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ২ টা বই কিনে নিবা। এবং সেখান থেকে তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলা এই যে দেখো বোর্ড কোয়েশ্চেন সলভ মাস্ট। ঠিক আছে? একদম
এটা মনে করো ফরজ কাজ। এই কাজটা করতেই হবে। বোর্ড কোয়েশ্চেনগুলো এখান থেকে সলভ করতে হবে। ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক। আরেকটা জিনিস আমি লিখছি দেখো, ইংলিশ ফর টুডে যে বইটা, এই বইটা আসলে তোমরা কেউ কিনতে চাও না বা এই বইটা কেউ কিনলেও তোমরা তোমাদের টেবিলে রেখে দাও। কিন্তু এটাও সবচেয়ে বড় ভুল। কারণ দেখবা তোমার অ্যাডমিশনে যারা ইংলিশে মানে অ্যাডমিশনে যাদের ইংলিশ থাকবে, অথবা তোমরা দেখবা যে তোমাদের এইচএসসি পরীক্ষায় যেসব ভোকাবুলারি আসতেছে, এই ভোকাবুলারি গুলা তুমি কোনোদিন শুনোই নাই। এই ভোকাবুলারি গুলা এই বইয়ে কিন্তু আছে। তোমরা একটু খুঁজে দেখবা, এই বইয়ে কিন্তু আছে। তো তোমরা কি করবা, এখানে লেখা আছে মেক এ নোট ফর ইওর ওন আননোন ওয়ার্ডস। ঠিক আছে, দেখো তুমি যে ওয়ার্ডগুলো আগে জানতা না বা হচ্ছে যে ওয়ার্ডগুলো তোমার কাছে কঠিন লাগে, সেই ওয়ার্ডগুলোর জন্য তুমি একটা নোট বানাবা। ঠিক আছে, এবং এই বইটারই কিন্তু মডেল টেস্ট তোমার এইখানে দেওয়া আছে, অর্থাৎ অ্যাডভান্স লার্নার্সে দেওয়া আছে। সো প্রত্যেকটা মডেল সলভ করবা এবং প্রত্যেকটার জন্য এক একটা করে সুন্দর মতো নোট বানাবা যে ওয়ার্ডগুলো তুমি জানো না। আচ্ছা, এরপরে আসি আমি ফিজিক্স নিয়ে। এই ফিজিক্স মনে হয় বাজারে সবথেকে বেশি হাইপ করা একটা সাবজেক্ট। মানে এই সাবজেক্টটা নিয়ে এত বেশি কেন যে হাইপ আমি জানি না। তোমাদের এইচএসসিতে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি এইচএসসিতে পড়ো তার মানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সমান পারদর্শী হতে হবে। তুমি ফিজিক্সে এ প্লাস পাওয়া গেলা, এর মানে এই না যে তোমার মনে করো যে ফিজিক্সের মাধ্যমেই তোমার হচ্ছে একদম পুরো ফুল এ প্লাস এসে পড়বে, এমন কিছু না। তোমাকে ফিজিক্সে এ প্লাস পাইতে হবে, তোমাকে বায়োলজিতেও এ প্লাস পাইতে হবে, তোমাকে ম্যাথও এ প্লাস পাইতে হবে, তোমাকে এই যে কেমিস্ট্রিতেও এ প্লাস পাইতে হবে, তারপর না তোমার এ প্লাস আসবে, তাই না? বাংলা ইংলিশও এ প্লাস পেতে হবে, আইসিটিতেও এ প্লাস পেতে হবে, তারপর তোমার মোট মিলে হচ্ছে এ প্লাস আসবে। সো ফিজিক্স নিয়ে এত হাইপ দেখানোর কিছু নেই, তোমরা একটু হাইপ কমায় তারপর পড়াশোনা করো। তবে এইখানে একটু ফিজিক্স নিয়ে কনফিউশন আছে যে ফিজিক্সে আমরা কোন বইটা পড়বো। শাহজাহান তপন স্যারের বই এবং আমির হোসেন স্যারের বই অর্থাৎ ইসাক স্যারের বই, এই দুইটা বই বাজারে সব থেকে বেশি চলে। সাধারণত বলা হয় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা শাহজাহান তপন স্যারের বই পড়ে। ঠিক আছে, শাহজাহান তপন স্যারের বই। আর যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা ইসাক স্যারের বই পড়ে। কথাটা খুব একটা মানে এটা কি বলা যায়, ফেলে দেওয়ার মতো কথা না সত্যিকার অর্থে। কারণ আমি একটু তোমাকে বইয়ের সিনারিওটা বলি। আমি দুইটা বই পড়ছি। শাহজাহান তপন স্যারের বইটা হচ্ছে এমন যে তুমি এই বইটার মাধ্যমে একটা গল্পের মতো করে বিষয়গুলো বুঝবা। অর্থাৎ তোমাকে এই বইয়ের একটা চ্যাপ্টার শুরু করছে, উনি একটার পর একটা টপিক দিয়ে যাবেন এবং ওই টপিকটা নিয়ে বিস্তৃত আলোচনা করবে। কিন্তু ইসাক স্যারের বইয়ে এমন না। ইসাক স্যারের বইয়ে হচ্ছে তোমাকে একটা টপিক পড়াবে, সেই টপিকের একদম মনে করো যে শর্টকাট যেটা, অর্থাৎ সেই টপিক মানে সেই টপিকটার হচ্ছে অর্থ, মানে তারপর হচ্ছে তোমার সেই টপিক নিয়ে হচ্ছে তোমার সূত্র, সেই টপিকের হচ্ছে কাজ, মাত্রাটা এগুলো দিয়ে দেন হচ্ছে এই টপিকের ২-৩টা ম্যাথ নিচে দিয়ে দিবেন। এরপর হচ্ছে উনি আরেকটা টপিকে যাবে, যেটা কিন্তু শাহজাহান তপন স্যারের বইয়ে নাই। উনার টপিকে হচ্ছে আম সবগুলো টপিক শেষ করবে, এরপরে উদাহরণে যেয়ে সেই ম্যাথগুলা দিবে। ঠিক আছে? কিন্তু ২ টা বই বেশ ভালো। এমন না ইসাক স্যারের বই পড়লে কেউ ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না। আবার এমনও না যে শাহজাহান তপন স্যারের বই পড়লে কেউ হচ্ছে মেডিকেলে চান্স পাবে না। অবশ্যই ২ টা বই যথেষ্ট। বাট ২ টা বইয়ের সিনারিও কিন্তু ২ রকম। কেউ যদি টাইপ ভিত্তিক ম্যাথের মতো করতে চাও তাহলে ইসাক স্যারের বইটা কিনো। আর কেউ যদি চাও যে না আমি পুরো জিনিসটাকে একটু বিস্তৃতভাবে বুঝবো তাহলে শাহজাহান তপন স্যারের বই কিনো। আবার দেখবা বাজারে অনেকেই বলে যে মানে আ অনেক পীররা এসে বলবে যে, "তোমরা হচ্ছে এইচসি ভার্মার বই কিনো" বা মানে কি বলবো আসলে? তোমার এখানে এইচএসসিতে সিলেবাসই কমপ্লিট করতে পারে না। একদম 90% স্টুডেন্ট তোমার এইচএসসির আগে সিলেবাস কমপ্লিট করতে পারে না। ঠিক আছে? সো তোমাকে এই দিক থেকে কনসার্ন হইতে হবে যে, আমি শুধুমাত্র এই ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য আমি এইচসি ভার্মার বই কিনবো। কিনে হচ্ছে আইআইটির কোয়েশ্চেন সলভ করব। দেন আমি দেখবো আমার কেমিস্ট্রিতে ফেইল আসছে, ম্যাথে ফেইল আসছে। এই কাজটা করা যাবে? অবশ্যই না। সো ফিজিক্স নিয়ে একটু হাইপ কমায় পড়াশোনা করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেকোনো একটা পাবলিকেশনে তোমরা গাইডটা কিনতে পারো। গাইডটা কিনলে হবে কি তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবা। এবার আসি আমরা তো শুধুমাত্র একাডেমিক নিয়ে পড়াশোনা করব না। একদম মনে করো যে এইচএসসি শুরু থেকে যদি তুমি একটু অ্যাডমিশনের কিছু বই পড়ো তাহলে তোমার জন্য অনেক ভালো। এরপর আসি আমি গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন। এই ২ টা বই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য একদম ফরজ। একদম ফরজ। এই ২ টা বই তোমাদের সলভ করতেই হবে। গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন। এখন নট নেসেসারি এটা মেট্রো পাবলিকেশনের বইই তোমাকে কিনতে হবে। আমি এরকম বলতেছি না যে মেট্রো পাবলিকেশনের বই কিনো। গাণিতিক রসায়ন এবং গাণিতিক পদার্থবিজ্ঞান এরকম অনেক পাবলিকেশনের বই আছে। বাট আমি নিজে পড়েছি মেট্রো পাবলিকেশনের বই এবং মেট্রো পাবলিকেশনের বইটা বেশ ভালো। বাট এখানে একটু জিনিস মনে রাইখো, এই বইগুলোতে বিভিন্ন জায়গায় একটু ভুল আছে। ঠিক আছে? সেই ভুলগুলা কিন্তু তোমার একটু বেছে দেখতে হবে যে আচ্ছা কোন ভুলগুলা আছে এই ভুলগুলো আমার করা যাবে না। ঠিক আছে? একটু ভুলগুলা দেখে বের করতে হবে। ওকে?
সো গাণিতিক পদার্থবিজ্ঞান, এই যে গাণিতিক পদার্থবিজ্ঞানের ২য় পত্র ২ টা বই আছে। এই ২ টা বই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। মেডিকেল প্রিপারেশন যারা নিবা তাদের জন্য নট নেসেসারি। ঠিক আছে? তাদের জন্য এটা দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমি ৩ টা বই নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে ফিজিক্স প্লাস, একটা হইতেছে পদার্থ বিচিত্রা, একটা হইতেছে বুলেট। সো এই ৩ টা বই আবার কাদের জন্য? এখানে অনেকেই বলবে, "ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো। আমি কেন পদার্থ বিচিত্রা পড়তে যাবো বা বুলেট পড়তে যাবো কিংবা হচ্ছে ফিজিক্স প্লাস কেন পড়তে যাবো?" এগুলো তো যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তাদের জন্য। সত্যিকার অর্থে আমি একটু আলোচনা করি এখানে। তোমরা যারা আম এসে এইচএসসিতে এখন শুরু করছো, তারা যদি এখনই ইঞ্জিনিয়ারিং ফিজিক্স যেটা আছে, অর্থাৎ ধরো যে বুয়েট ফিজিক্স, সেই বইটা যদি এখনই সলভ করতে যাও, তাহলে তোমাদের মাথা ঘুরাবে। যে দেখবা যে, "আল্লাহ! এত কঠিন, কঠিন ম্যাথ, আমি তো ডিপ্রেসড হয়ে গেলাম।" ঠিক আছে? এই কাজটা করা যাবে না। তুমি ওভারঅল একটা প্রিপারেশন নেওয়ার জন্য এই পদার্থবিচিত্রাটা সলভ করতে পারো কিংবা ফিজিক্স প্লাস সলভ করতে পারো। কিংবা যাদের একটু শর্ট এ প্রিপারেশন দরকার, ধরো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব না বা আমি আম আ এটা কি বলা যায়? কোনো আ ভার্সিটিতে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমার পড়ার ইচ্ছা নাই। সো তাদের ক্ষেত্রে আমি বলব বুলেট বইটা সলভ করতে পারো। কারণ বুলেটে খুব মানে ছোট মানে শর্টকাটে তোমাকে অধ্যায়টার একটা রিভিউ দেওয়া আছে। কিন্তু পদার্থবিচিত্রা একটু ব্রড ওয়েতে তোমাকে দেওয়া আছে এবং পদার্থবিচিত্রা বা ফিজিক্স ক্লাসের একটা সুবিধা হচ্ছে এই বইটাতে তোমাকে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সব ধরনের কোশ্চেন দেওয়া আছে। বিশেষ করে ফিজিক্স বিচিত্রা আমি তো নিজে পড়ছি। ঠিক আছে? পদার্থবিচিত্রা এই বইটাতে তোমার ভার্সিটি রিলেটেড কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, যত এমসিকিউ আছে ইঞ্জিনিয়ারিং এর এবং ঢাবির যে যত ছোট, ছোট যে ম্যাথ গুলা আছে অর্থাৎ রিটেন ম্যাথ, এই রিটেন ম্যাথ গুলাও দেওয়া আছে। সো পদার্থবিচিত্রা তোমরা কিনতে পারো চাইলে। আচ্ছা, এরপরে আসি আমরা কেমিস্ট্রি নিয়ে। আচ্ছা, কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে তোমরা ২ টা রাইটারের বই সবচেয়ে বেশি শুনবা। একটা হচ্ছে হাজারীন আখতারের বই, আরেকটা হচ্ছে তোমার রবিউল ইসলাম স্যারের বই বা আহসানুল কবির স্যারের বই। মানে কবির স্যারের বই হিসেবেও পরিচিত এটা, রবিউল ইসলাম স্যারের বই হিসেবেও পরিচিত। তো আমার যেটা সাজেশন, সেই সাজেশন অনুসারে তোমরা ফার্স্ট পেপারটা হাজারীন আখতারের বইটা কিনো আর সেকেন্ড পেপারটা রবিউল ইসলাম স্যারের বইটা কিনো। কেন? সেটার কারণটা বলতেছি। দেখো ২ টা বই প্রায় সিমিলার। একদম প্রায় সিমিলার। কিন্তু রবিউল ইসলাম স্যারের বইয়ের সেকেন্ড পেপারের মানে সেকেন্ড যে চ্যাপ্টারটা অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রিটা এই বইয়ে একটু সাজানো। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রিটা এই বইয়ে একটু সাজানো। সো এইটার কারণে তুমি এই বইটা কিনতে পারো। বাট স্টিল তুমি যদি ২ টা বই রবিউল ইসলাম স্যারের বই কিনো, তাতেও কোনো সমস্যা নাই। আবার ২ টা বই তুমি যদি হাজারীন আখতারের বই কিনো, তাতেও কোনো সমস্যা নাই। আমার ১ম এ ছিল ২ টা বই ছিল হচ্ছে হাজারীন আখতারের বই। পরে হচ্ছে দেখি যে আম আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে হাজারীন আখতারের বইটা থেকে 2nd অধ্যায়টা পড়তে। অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে একটু অসুবিধা হচ্ছে। যার কারণে আমি রবিউল ইসলাম স্যারের বইটা কিনছিলাম। বাট যখন আমি রবিউল ইসলাম স্যারের বই থেকে অর্গানিক কেমিস্ট্রিটা সলভ করছি, তারপরে দেখলাম যে না, আসলে এখানেও সেম কনটেন্টই দেওয়া আছে বাট একটু উল্টাপাল্টাভাবে দেওয়া আছে। মানে এখানে যেটা আগে থাকার কথা সেটা পরে আছে। রবিউল ইসলাম স্যারের বইয়ে একদম গোছানোভাবে আছে। ঠিক আছে? জাস্ট একটা অধ্যায় একটু ভালোভাবে দেওয়া আছে বলে আমি সেকেন্ড পেপারটা রবিউল ইসলাম স্যারের বইটা কিনতে বলব। আর ফার্স্ট পেপার অলওয়েজ হাজারীন আখতারের বই। ফার্স্ট পেপারটা হাজারীন আখতারের বইয়ের থেকে বেশ মানে আর ভালো কোনো বই আসলে নাই আমি মনে করি কেমিস্ট্রি জগতে। এবার আসি আমি এই কেমিস্ট্রি তোমরা যেকোনো একটা গাইড কিনে নিবা। অবশ্যই নতুন একটা গাইড যেখানে এইচএসসি মানে এইচএসসি 25 এর কোশ্চেন আছে। ঠিক আছে? সো 25 সালের কোশ্চেন যদি না থাকে সেই গাইড কেনার কোনো দরকার নেই। তাহলে বুঝবা যে ওই গাইডটা হলো তোমাদের আগের ব্যাচের। ঠিক আছে? 25 সালের কোশ্চেন আছে এমন একটা গাইড কিনবা। আচ্ছা, এরপরে আমি একটু সামনের দিকে আগাই কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রির জন্য গাণিতিক রসায়ন, এই যে দেখো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ২ টাই আছে গাণিতিক রসায়ন। সো তোমরা গাণিতিক রসায়ন কারা কিনবা? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। ঠিক আছে? যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য এটা নট নেসেসারি। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর জন্য তোমাদের এই বইটা লাগবে। ঠিক আছে? ওকে। আর মেডিকেল প্রিপারেশন হলে নট নেসেসারি। তারপর আসি রসায়ন বিচিত্রা বা কেমিস্ট্রি প্লাস। আমি বেশি সাজেস্ট করব রসায়ন বিচিত্রা পড়ো। খুব সহজেই তুমি দেখবা পুরা চ্যাপ্টারের কনটেন্ট খুব ভালোভাবে দেওয়া আছে। আর তোমার যদি ভালো লাগে তুমি অ্যাসপেক্ট সিরিজের এই কেমিস্ট্রি প্লাসটাও সলভ করতে পারো। বেশ ভালো বই। ২ টাই বেশ ভালো বই। বাট পড়তে হবে, ফালায় রাখা যাবে না। ঠিক আছে? ওকে। এরপরে যদি আসি আমি আ হায়ার ম্যাথ বই। আচ্ছা, হায়ার ম্যাথের এই বইটার যদি আমি কথা বলি, হায়ার ম্যাথের আমি মোটামুটি ৩ টা পাবলিকেশনের বই আমি নিজে সলভ করছি। ঠিক আছে? তো আমি একটু এখানে কাহিনীটা বলি। তোমার উচ্চতর গণিত প্রথমত আমি যে বইটা কিনছিলাম সেটা হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই। কিন্তু পার্সোনালি আমার কাছে এসইউ আহমেদ স্যারের বইটা খুব একটা ভালো লাগে নাই। ঠিক আছে? আমার কাছে এসইউ আহমেদ স্যারের বইটা খুব একটা ভালো লাগে নাই। যার ফলে আমি এই বইটা ফেরত দিয়ে আমার কলেজে যে বইটা পড়ে সেটা হচ্ছে রূপন্তি প্রকাশনীর বই। আমরা সাভার এরিয়াতে থাকি যারা, তারা প্রত্যেকেই রূপন্তি প্রকাশনীর বইটাই পড়ি। তো এই রূপন্তি প্রকাশনীর বইটা আমি কিনলাম এবং দেখলাম বেশ ভালো।
ঠিক আছে? এই বইটা বেশ ভালোই লাগছে। মানে একটু সহজভাবে আমি ম্যাথগুলা করতে পারতেছি। তারপরে আমি দেখলাম যে না আমি একটু কেতাবউদ্দিন স্যারের বইটা একটু পড়ে দেখি। ঠিক আছে? কেতাবউদ্দিন স্যারের বইটা পড়বো। তো দেন আমি এই কেতাবউদ্দিন স্যারের বইটাই আমি সলভ করা শুরু করলাম এবং দেখলাম কেতাবউদ্দিন স্যারের বইয়ে আসলে এই সকল বইয়ের ম্যাথ এইখানে দেওয়া আছে। এমন আ মানে এই তুমি রূপন্তী প্রকাশনী বইয়ে যে সকল ম্যাথগুলা পাবা সেইগুলা কেতাবউদ্দিন স্যারের বইয়ে আছে। এস.এ.এম.এস স্যারের বইয়ে যে সকল ম্যাথ আছে সেইগুলাও কেতাবউদ্দিন স্যারের বইয়ে আছে। আরো কেতাবউদ্দিন স্যারের বইয়ে কিছু কঠিন ম্যাথ দেওয়া আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং এ ডিরেক্ট এসে পড়ে। সো আমি সাজেস্ট করব যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বই পড়তে পারো এবং যাদের ম্যাথ ভালো লাগে তারা কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করব অবশ্যই। ঠিক আছে? কিন্তু যাদের ম্যাথে একটু উইক যে না ভাই আমি আসলে ম্যাথে আগে থেকেই একটু উইক, আমার ম্যাথে প্লাসও আসে না এসএসসিতে, আমার আসলে ম্যাথমেটিক্স খুব একটা ভালো লাগে না। সো তার জন্য আমি বলব রূপন্তী প্রকাশনীর বইটা পড়তে পারো। এই বইটা কম্পারেটিভলি ইজি। ঠিক আছে? এই বইটা একটু ইজি। ওকে? এই বইটা তুমি পড়তে পারো। এই বইটা ফলো করলে তোমার কাছে ম্যাথমেটিক্স একটু ইজি লাগবে। আর কেতাবউদ্দিন স্যারের বই একটু হার্ড ভাবেই তোমাদেরকে একটু ফলো করতে হবে এই বইটা। ঠিক আছে? আচ্ছা। আর তোমরা এই বইয়ের যেকোনো একটা না, এই বইয়ের কোনো গাইড কিনতে হবে না। তোমরা এটা সলিউশন কিনতে পারো। আর গাইড যদি কিনতে চাও তাহলে কিনতে পারো, ইচ্ছা। তবে এই বইয়ের একটা সলিউশন দিয়ে দিবে তোমার বইয়ের সাথে। সেই সলিউশন কিন্তু তোমাকে ভালোভাবে ফলো করতে হবে। এরপরে আমি আসি যে গণিত বিচিত্রা। সো আমি না আসলে আম গণিতের জন্য আর অন্য কোনো ভালো বই বাজারে তেমন একটা খুঁজে পাইনি। ঠিক আছে? গণিত বিচিত্রাটা আমার কাছে বেশ ভালো লাগছে। তোমাকে টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করাবে। তোমার একদম মানে শুরু থেকেই তোমার হচ্ছে ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। সাথে এখানে তো বললামই, এখানে তোমাকে ভার্সিটির সাথে ইঞ্জিনিয়ারিং এর কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে এমসিকিউ। তোমার ঢাবির হচ্ছে ছোট ম্যাথ গুলা দেওয়া থাকে। তোমার রিটেন যে ম্যাথ গুলা সেগুলো হয়ে যাবে। তোমার যদি এই প্রিপারেশন গুলো হয়ে যায়, তুমি সেকেন্ড ইয়ারে উঠে কিংবা হচ্ছে অ্যাডমিশনের সময় তুমি ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথ যেগুলো আছে অর্থাৎ বুয়েট ম্যাথ অর্থাৎ এগুলো সলভ করতে পারবা। উদ্ভাসা কনসেপ্ট বুক সলভ করতে পারবা। বাট আগে থেকেই তো আর এত বই পড়া যাবে না। তাই তুমি এই বিচিত্রা বইটা সলভ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি বায়োলজি বইয়ে। বায়োলজি তো তোমাদের আর বলেই দিতে হয় না। বায়োলজি তোমাদের বাজারে ২ টাই বই চলে। একটা ফার্স্ট পেপার হচ্ছে চলে আবুল হাসান স্যারের বই। আর সেকেন্ড পেপার চলে হচ্ছে গাজী আজমত স্যারের বই। ঠিক আছে? গাজী আজমত স্যারের বই এবং আবুল হাসান স্যারের বই। ফার্স্ট পেপার আবুল হাসান স্যার, সেকেন্ড পেপার গাজী আজমত স্যার। ঠিক আছে? এবং এই বইগুলোর একটা গাইড কিনে নিবা। সুন্দর মতো একটা গাইড কিনে নিবা যেখানে তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারো। ঠিক আছে? অবশ্যই সেখানে ২৫ ব্যাচের কোয়েশ্চেন ইনক্লুডেড থাকতে হবে। ঠিক আছে? ২৫ ব্যাচের কোয়েশ্চেন ইনক্লুডেড না থাকলে সেই গাইড কেনার কোনো দরকার নাই। এবং তোমরা এই বইগুলা একটু কেয়ারফুলি কিনো। কারণ আবুল হাসান স্যারের বই, গাজী আজমত স্যারের বই বেশ ভালোভাবে চেঞ্জ হয়। হ্যাঁ? প্রতি বছরই মোটামুটি একটু হলেও চেঞ্জ হয়। সো পরে যেন আবার এই বইগুলা না কেনা লাগে তাই নতুন বইগুলা কিনবা। ঠিক আছে? আচ্ছা, এই বইগুলোর সাথে তোমাদের আরেকটা বই একটু কিনলে ভালো হয় সেটা হচ্ছে মেডিট্রিক্স। উন্মেষের মেডিট্রিক্স, এটা যে কতটা হেল্পফুল তোমার মানে ধারণারও বাহিরে। এটা তো ২৩ সালের সংস্করণ। ঠিক আছে? তোমরা একদম লেটেস্ট যে বুকটা আছে সেই বইটা কিনবা। তোমাদের লাইব্রেরিতে একটু খোঁজ করবা যে পুরানো বইটি একটু পাওয়া যায় কিনা। তোমাদের এই যে যারা এবার অ্যাডমিশন দিবে তাদের কাছ থেকে একটু বইটা সংগ্রহ করে নিতে পারো। বিশেষ করে যারা ঢাকায় আছো তারা নীলক্ষেতে এই ধরনের বই একদম লেটেস্টটা পেয়েই যাবা। অহরহ পাবা। ঠিক আছে? উন্মেষের মেডিট্রিক্স যে বইটা, আমি বলি, আমি আগে থেকে বায়োলজি খুব একটা ভালো লাগতো না আমার কাছে। তো বায়োলজি কেন ভালো লাগতো না? কারণ আমি মনে রাখতে পারতাম না। কোন ট্রিকস পাইতাম না। এখন মানে কাহিনীটা হইছে কি সেই ২ বছর পরে যখন আমি অ্যাডমিশন দিতে আসলাম, আমাকে বায়োলজি পড়তে হইল। এখন বায়োলজি পড়তে এসে যখন আমি এই মেডিট্রিক্স বইটা পড়ছি, তখন আমার কাছে না অনেক ট্রিকস আমি ওইখানে এপ্লাই করতে পারতেছি। মনে রাখার উপায় পাইতেছি এবং বইটা আমার কাছে সহজ লাগা শুরু করলো এবং আমার কাছে খুবই রিগ্রেট লাগলো যে আমি ২ টা বছর কি করলাম? ঠিক আছে? সো ২ টা বছর এরকম রিগ্রেট যদি না করতে চাও, তাহলে আমি মনে করি ১ম থেকেই মেডিট্রিক্স বই থেকে একদম ট্রিকস অনুযায়ী পড়া শুরু করো। ঠিক আছে? বায়োলজিতেও কিন্তু তোমাদের প্লাস পাইতে হবে। ওকে? আচ্ছা। এরপরে তোমরা বাজার থেকে হয় মেডি-বায়োলজি অথবা বায়োলজি বিচিত্রা যেকোনো একটা কিনতে পারো। তবে যাদের মেডিকেল প্রিপারেশন এর ইচ্ছা তাদের মেডি-বায়োলজি কেনাই ভালো। আর যাদের জাস্ট ভার্সিটি প্রিপারেশন এর ইচ্ছা তারা বায়োলজি বিচিত্রা কিনতে পারো। ওকে? আচ্ছা। এবার আসি আমি আইসিটি। আইসিটি তোমাদের বাজারে একটাই বই চলে বেশিরভাগ, সেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই। ঠিক আছে? মাহবুবুর রহমান স্যারের বই এটা কিনে নিবা। আর আইসিটির একটা গাইড কিনে নিবা। তার সাথে তোমার ভার্সিটিতে তুমি কি জানো যে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার টোটাল আ আ মেবি হচ্ছে ৫ টা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? ৫ টা কোয়েশ্চেন থাকে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে টোটাল ৮ টা কোয়েশ্চেন থাকে হচ্ছে তোমার আইসিটি থেকে। সো এই মার্কগুলা যারা পায় না তারা দেখা গেছে পুরো অ্যাডমিশন থেকে ছিটকে পড়ে যায়।
এই মার্কগুলা পাইতে হলে তোমাকে এই আইসিটি সাজেশন বইটা পড়তে হবে। অ্যাডমিশনের সময় তুমি এতটা সময় পাবা না যে তুমি আইসিটি সাজেশন বইটা পড়বা। তোমার এখন থেকে আইসিটি সাজেশন বইটা কি পড়তে পারো। আর এই বইয়ে সত্যিকার অর্থে খুবই ছোট্ট একটা বই, খুবই কম দামি একটা বই এবং এই বইটার ভিতর পুরা এই বইটার মানে এই মেইন বইটার সব কনটেন্ট এই বইয়ে দেওয়া আছে। ইম্পোর্টেন্ট জিনিসগুলা দেওয়া আছে। এমসিকিউ গুলা তুমি খুব সুন্দরভাবে সলভ করতে পারবা। এটার ফলে কি হবে? তোমার বোর্ডের যে এমসিকিউ, সেই এমসিকিউ গুলা তোমার কাছে খুবই সহজ লাগা শুরু করবে। ঠিক আছে? আচ্ছা। আর তুমি একটা গাইড কিনে নিবা যেখান থেকে তুমি সৃজনশীলগুলো সলভ করতে পারো। আর তোমাদের আইসিটি বোর্ড বই আছে। আমি মনে করি না বোর্ড বইয়ের কোনো দরকার আছে। তুমি বোর্ড বই কেনারই কোনো দরকার নেই। ওইটা একদম ওয়েস্ট যাবে। তুমি দেখবা এটা কোনো কাজেই লাগতেছে না। আচ্ছা, আইসিটির পরে তোমরা যদি একটু আমার কাছে জানতে চাও যে ওভারঅল আমার সাজেশন কি? অর্থাৎ আমি যদি এখানে এইচএসসি ২৭ ব্যাচ হইতাম, তাহলে আমি কোন, কোন বইগুলা কিনতাম সেটা আমি একটু বলে দেই। আমি বাংলা ফার্স্ট পেপার কি কিনতাম? সাহিত্য পাঠ কিনতাম, সহপাঠ কিনতাম যেটা বোর্ড বই এবং তার সাথে একটা গাইড কিনতাম। এই বাংলা ফার্স্ট পেপারের জন্য। বাংলা সেকেন্ড পেপারের জন্য আমি জাস্ট একটা বই কিনতাম সেটা হচ্ছে কিউএন এ সমন্বিত বাংলা সেকেন্ড পেপার যেটা হচ্ছে হালকেস্টাইন অর্থাৎ আনাস ফেরদৌস ভাইয়ের লেখা। এরপর আসি আমি ইংলিশ। ইংলিশ আমি কিনতাম প্রথমত ফার্স্ট পেপার যে ইংলিশ ফর টুডে বোর্ড বই যেটা আছে সেটা কিনতাম। সেটা আমি একটু লেইজার টাইমে পড়তাম শুয়ে, শুয়ে। এবং অ্যাডভান্স লার্নার্স এর বই কিনতাম অবশ্যই। একদম মাস্ট এটা। অ্যাডভান্স লার্নার্স অথবা তুমি নবদূতের বই কিনতে পারো। ঠিক আছে? ২ টা বই বেশ ভালো। আইসিটি কি কিনতাম? আইসিটি হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই কিনতাম। তার সাথে একটা গাইড কিনতাম এবং আইসিটি সাজেশন বইটা অবশ্যই কিনতাম। এটা আমার এমসিকিউ প্রিপারেশনকে একদম বুস্ট করে দিবে। এরপরে আমি আসি যে আমাদের ফিজিক্স কি কিনতাম। ফিজিক্সটা আমি কি কিনতাম দেখো, শাহজাহান তপন স্যারের বই কিনতাম আমি। আমি পার্সোনালি শাহজাহান তপন স্যারের বইটাই পছন্দ করি। কারণ আমি দেখা গেছে যে একই সাথে মনে করো যে অনেকগুলা টপিকের ম্যাথ আমার করতে ভালো লাগে না। মানে আ এটা কি বলা যায়? একটা টপিক খুব সুন্দরভাবে আগে বুঝে নেই। তারপরে আরেকটা টপিক বুঝবো। পুরো চ্যাপ্টারটা আমার কাছে যদি গল্পের মতো থাকে তাহলে আমার কাছে ভালো লাগে। যার কারণে আমি শাহজাহান তপন স্যারের বইটা বেশি ফলো করি। তার সাথে আমি একটা গাইড কিনতাম। ঠিক আছে? একদম লেটেস্ট একটা গাইড কিনতাম এবং পদার্থবিচিত্রা কিনতাম। আর গাণিতিক গাণিতিক পদার্থবিজ্ঞানটা কিনতাম। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিছি সো আমি গাণিতিক পদার্থবিজ্ঞান কিনতাম। আমি কিন্তু আ এটা বাদ দিতাম না। কিন্তু যারা অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে, যারা হচ্ছে তোমার মেডিকেল প্রিপারেশন নিবা, এই বইটা তোমাদের কোনো দরকার নেই। ঠিক আছে? মেডিকেল প্রিপারেশন নিলে এই বইটা তোমাদের অযথা সময় নষ্ট করবে। ঠিক আছে? তোমরা এই বিচিত্রা বইটা পড়তে পারো। আর হচ্ছে তোমাদের মেইন টার্গেট যেহেতু মেডিকেল, সো এই বইটা তোমরা স্কিপ করে ভিজিটটা পড়বা আর গাইডটা পড়বা। স্যারের মেইন বইটা পড়বা। তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা কেমিস্ট্রি। কেমিস্ট্রি আমি কিনতাম ফার্স্ট পেপার কিনতাম হাজারীনাগ স্যারের বই, সেকেন্ড পেপার কিনতাম রবিউল ইসলাম স্যারের বই। আর তার সাথে একটা গাইড কিনতাম যেখানে এইচএসসি ২৫ এর পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া আছে। তার সাথে রসায়ন বিচিত্রা কিনতাম এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল আমার, আ সেহেতু আমি মেট্রো পাবলিকেশন এই বইটা কিনবো, অবশ্যই কিনবো। ঠিক আছে? কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন তাদের জন্য এটা না। এটা সাজেস্ট করব না। ঠিক আছে? আচ্ছা এরপর আমি হায়ার ম্যাথ এর দিকে আসি। হায়ার ম্যাথে তোমরা কোন বই কিনবা? আমি কেতাবউদ্দিন স্যারের বই কিনতাম। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য এটা একদম মাস্ট ফরজ কাজ। ঠিক আছে? কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা তোমরা রূপন্তী প্রকাশনী বইও কিনতে পারো। যারা ম্যাথে একটু উইক তারা রূপন্তী প্রকাশনী বইটা পড়তে পারো। বেশ সহজ ওইটা বইটা। ঠিক আছে? এবার আসি আমি গণিত বিচিত্রা। গণিত বিচিত্রা যে বইটা, এই বইটা অনেক ভালো। তোমরা চাইলে এই বইটা আগে থেকেই পড়তে পারো। বোটানি। বায়োলজিটাকে আমি ২ টা ভাগে ভাগ করছি। বোটানি আর হচ্ছে জুলজি। ঠিক আছে? বোটানি হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়বা। বোটানি বলতে হইতেছে যে উদ্ভিদ বিজ্ঞান। ঠিক আছে? আবুল হাসান স্যারের বইটা পড়বা। আর উন্মেষের যে মেডিট্রিক্স উদ্ভিদ বিজ্ঞানের যে বইটা আছে এই বইটা একটু কালেক্ট করবা। লেটেস্ট বইটা কালেক্ট করবা। তারপর এখান থেকে একটা গাইড কিনবা আর মেডি বায়োলজিটা পড়বা। ঠিক আছে? মেডি বায়োলজিটা পড়বা। আর জুলজি কার্ডটা, জুলজি হচ্ছে গাজী আজমল স্যারের বই। আর হচ্ছে উন্মেষের একটা মেডিট্রিক্স প্রাণী বিজ্ঞানেরটা কিনতে হবে। আর হলো তোমার একটা গাইড কিনতে হবে। ওকে? আচ্ছা। তাহলে এই তো আমার একদম বই সাজেশন আমি দিয়ে দিলাম। আমি নিজে যদি এইচএসসি ২৭ এ থাকতাম তাহলে কি, কি বই কিনতাম সেটা আমি বলে দিলাম। ঠিক আছে? সো নেক্সট স্লাইডে যাই। তাহলে বাজার থেকে যেহেতু এইচএসসি ২৫ এ প্রশ্ন দেওয়া আছে এরকম বই কিনবা। ঠিক আছে? কারণ তোমরা এইচএসসির জন্য অনেক, অনেক বই কিন্তু কিনতে পারবা না। তুমি ধরো এখন তুমি কি করলা আগের ব্যাচের মানে তাড়াতাড়ি কেনার জন্য তুমি আগের ব্যাচের একটা মানে বই কিনলা। তারপরে কি হইলো তুমি টেস্ট সরি তোমার হচ্ছে ৬ মাস পরেই তুমি কি চিন্তা করলা যে থাক আমার তো এইচএসসি ২৫ এর কোশ্চেনও লাগবে তাহলে আমি কি করি একটা নতুন বই কিনি আবার। এটা কি সম্ভব? তুমি নিজেই বলো। এটা কি সম্ভব? না। তুমি এখানে জাস্ট চিন্তা করো যে তোমার কত, কত বই। তুমি নিজেই দেখতে পারতেছো কত, কত বই তোমার কিনতে হইতেছে। সো তুমি কি মানে আবার নতুন করে বই কিনতে যাবা? অবশ্যই না। তাহলে কি করতে পারো? তাহলে তুমি একদম মানে তুমি যদি তোমার ১০-১৫ দিন বা ২০ দিনও যদি তোমাকে ওয়েট করতে হয় তুমি সেই ওয়েটটা করো। ওয়েট করে তুমি হচ্ছে বইগুলা কিনো। ঠিক আছে?
20 দিন ওয়েট করার হলেও তুমি ওয়েট করে বইগুলা কিনো। কিনে তারপর হচ্ছে তোমার প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে? সো গুড লাক। আবার দেখা হবে ইনশাআল্লাহ।